তো আমরা এখন একটা টিম মেম্বার প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা তৈরি করেছিলাম ব্লগ পোস্ট এবং পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। আজকে আমরা তৈরি করব হচ্ছে গুগল এবং টিম মেম্বার সেকশন। তো সবাই খুব ভালো করে দেখেন, আমি যদি এখন একটা টিম মেম্বার সেকশন বানাতে চাই, প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা ওয়েবসাইটে ডিরেক্টরি বানাতে হবে। আমি ডিরেক্টরি বানাচ্ছি, নাম দিলাম হচ্ছে টিম। এখানে আমাকে বানাতে হবে হচ্ছে আপনার index.html পেজটা বানাতে হবে। সিএসএস ডিজাইনের কাজ করার জন্য আমি কি বানাবো? style.css বানাবো। তারপর ইমেজগুলো রাখার জন্য ইমেজেস ফোল্ডারটা আমরা নিব। পুরো ডিরেক্টরিটাকে আমরা এখন সাবলাইম টেক্সট তে রান করব। তারপর দুইটা উইন্ডো লাগবে আমার, একটাতে রাখবো index.html ফাইল আর একটাতে style.css ফাইল। এখানে HTML5 এর HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসবো। এখানে লিখবো হচ্ছে আওয়ার টিম। সাপোজ অবশ্যই টাইটেলের নিচে লিংক করব কাকে? আমি সিএস ফাইলটাকে লিংক করব। আমরা তো এতটুকু পর্যন্ত জানি না। এবার আমি চাচ্ছি একটা টিম মেম্বার সেকশন তৈরি করব। টিম মেম্বার মানে হচ্ছে ধরেন এভাবে ফুল জায়গা, মানে ফুল আপনার একটা সেকশন বানাবো আমরা। সেখানে তিনজনের মাথা থাকবে, সালমান খান, শাহরুখ খান, আমির খান। তার মাথার নিচে লেখা থাকবে তার নাম, একটু নিচে তার সম্পর্কে কিছু মানে কথা লেখা থাকবে আর কি, ব্যাপারটা বুঝতে, তার বায়োগ্রাফিক্যাল কিছু কথাবার্তা লেখা থাকবে। তাহলে প্রথমত আমার ছবিগুলো একটু নিয়ে আসি আমি টিম ডিবের ভিতরে। এখানে ধরেন ঋতিক, আমরা তো এখানে কয়জন পেয়ে গেছি? আমরা 4 জন। আরেকজন কই? তো আরেকজন হচ্ছে শাহরুখ খান। ওকে, আমি ওনার নাম দিলাম হচ্ছে T1। এভাবেই T2 হয়ে গেছিলেন আমাদের শাহরুখ ভাই, ওনাকে দিলাম হচ্ছে T2। আচ্ছা, ওনাকে T2 তো দেওয়া যাবে না তাই না? ওনাকে দিব হচ্ছে আপনার T3 বা T2 রাখা যাবে না। T2 তে কাকে রাখবো আমি? আচ্ছা, আমরা শাহরুখ ভাইকে আমরা আপাতত বাদ দিলাম। ওকে, এবার আমরা এখন সুন্দর করে একটা টিম মেম্বার সেকশন বানাবো। ঠিক আছে, দেখেন কত সহজ ডিজাইন করা। আমি একটা ডিভ নিলাম, ডিভের নাম হচ্ছে টিম। একটা ডিভ নিলাম, ডিভের নাম হচ্ছে কি? টিম। টিম ডিভে প্রথমেই আমি একটা ভাইকে ধরে নিয়ে আসবো। এখন images/t1.jpg ধরলাম। তার নামের ঠিক নিচে তার ছবির ঠিক নিচে তার নাম থাকবে। নামটা কোথায় রাখছি আমি? H2 ট্যাগে। T1 কে আসলে? সালমান, আমির খান। ওকে, ঠিক তার নিচে পিটেকের মধ্যে তার সম্পর্কে কিছু প্রশংসা বাক্য লেখা থাকবে। আমি তার কিছু প্রশংসা বাক্য বলে দিলাম। হ্যাঁ, 20 ওয়ার্ডের। সবাই কি বুঝতে পারছেন? কিছু প্রশংসা বাক্য আমরা এখানে অ্যাড করলাম, যেগুলোর মানে আমরা জানি না। ঠিক আছে, আমরা টোটালি জানি না আর কি। এবার একজন ভাইকে কি আমরা নিয়ে আসলাম। এবার আমরা প্রথমে একজন ভাইকে সাজাবো, তারপর সবগুলো ভাইকে ধরে ধরে সাজাই ফেলবো। দেখেন চলে আসছে আমাদের ডিজাইন। উনি এত বড় কেন? সমস্যা নেই, উনি যত বড়ই থাকুক, আমাদের হাত থেকে নিস্তার আছে ওনার। ওকে, এবার প্রথমে ওনাকে সাইজ করা দরকার। টিম ডিভটাকে ধরে আমরা অনেক কিছু বলবো, বাট তার আগে টিম ডিভের ভিতরের ইমেজটা অনেক বেশি বড় হয়ে গেছে। টিম ডিভের ভিতরের ইমেজ ট্যাগ, তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল, তোমার হাইট হচ্ছে 200 পিক্সেল, ধরে একবারে গোল বানায় ফেলবো। বর্ডার রেডিয়াস 50%। আপনারা এগুলো সবই জানেন। টিম ডিভের ভিতরে আইএমজি ট্যাগ, শোনো, তোমার উইথ 200, তোমার উইথ 200, হাইট 200, বর্ডার রেডিয়াস 50%। দেখেন তো উনি সোজা হয়েছেন কিনা। আচ্ছা, উইথটা বেশি 200 না দিয়ে আমরা একটু কমাই দেই, 150 দেন। 200 মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? উনি আসছে। এবার ছবিটা একটু বড় ছিল, আগেই ছবিটাকে ধরে আমরা সাইজ করে ফেলেছি। এবার দেখেন ছবি আমির খান এবং লেখা দেখতে পাচ্ছি আমরা। এবার এই টিম ডিভের উইথ কত আমাকে বলবেন হচ্ছে আপনি। কি নাম আপনার? বলেন তো টিম ডিভের উইথ কত? কেন? অবশ্যই 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 আমি কেন বলি আর যেন বলি, অবশ্যই এটার উইথ কত? 100%। এবার টিম ডিভে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে আপনার সাপোজ ব্ল্যাক। উইথ কত তার? 100%। আচ্ছা, ব্ল্যাক দিলে একটা সমস্যা হচ্ছে, আমরা ব্ল্যাক না দিয়ে দিলাম হচ্ছে গোল্ড। লেখার কালার পরে চেঞ্জ করে দিব, সমস্যা নেই, কাজ করে। আচ্ছা, টিম ডির উইথ 100%, বাট এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, বাম পাশে একটা গ্যাপ দেখা যাচ্ছে। সে তো ফুল স্ক্রিনের সাথে মিলে যাবে না। কেন মিলছে না জানেন? কারণ বডি ট্যাগ তার মধ্যেও ডিফল্ট ভাবে একটা মার্জিন আছে। বুঝতে পারছেন? এই পুরো সাদা স্ক্রিনটা কি বডি ট্যাগ না? বডি ট্যাগের মধ্যেও আপনার কিছু মার্জিন আছে। আমরা বডি ট্যাগটাকে ধরে বলে দিব এখন তোমার মার্জিন 0 পিক্সেল, তোমার প্যাডিং কি 0 পিক্সেল।
তাহলে দেখবেন এইগুলো সব ডিফল্ট, মানে বডি ট্যাগে কোনো মার্জিন প্যাডিং না দিলে জন্মের পর থেকেও এই মার্জিন প্যাডিং পায়। এখন রিলোড দিলে কি মিলে গেছে না একবার স্ক্রিনের সাথে? আমরা সবাই বুঝতে পারছি? এবার খেয়াল করে দেখেন, আমি আমির খানকে দেখতে পাচ্ছি, আমির খান এখানে তা ওনার একটা নাম দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কিছু লেখা আছে। বাট আমরা এখানে কয়জনকে রাখতে চাই? 3 জনকে। তাহলে টিম ডিবের উইথ এখন দিলাম কত, আমি এখানে দেই নাই 100%। 3 জনকে যদি রাখতে চান পাশাপাশি, তাহলে টিম ডিবের উইথকে 100% এর 3 ভাগের 1 ভাগ করতে হবে না? 100 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33.33। টিম ডিভকে ধরে বলে দিব, শোনো টিম ডিভ, তোমার উইথ না দিলে তুমি 100% পাও, হাইট না দিলে তুমি অটো পাও, বাট তোমার উইথ আমার দেওয়া দরকার আছে। এখন তুমি তো নিজেই সব জায়গা দখল করে থাকবে না, তাই না? তোমার উইথ হচ্ছে 33.33%। এবার সে সুন্দর মতন স্ক্রিনের 33.33% জায়গা দখল করে নিয়েছে। আমরা কি সবাই বুঝতে পারছি? এবার এই ছবিটার ডিসপ্লে কি করা, আমি চলে যাব, কি নাম আপনার? আজাদ ভাই, বলেন এটি এই ইমেজ ট্যাগ ডিসপ্লে কি করা? ভুল হোক সমস্যা নাই, 5টা তো ডিসপ্লে শিখেছি আমরা, তাই না? 5টার যে কোনো একটাই তো করা নাকি? ডিসপ্লে কি বলা আছে তাকে? ব্লক না ইনলাইন ব্লক? ডিসপ্লে অবশ্যই এটা ইনলাইন অথবা ইনলাইন ব্লক, ঠিক আছে? আমি এখন এই ছবিটাকে মাঝখানে আনতে চাই, আমি একটা কাজ যদি করি, এখন আমি যদি এই ইমেজটা ধরে আছে অলরেডি, তাই না? ডিসপ্লে করে দিলাম হচ্ছে ব্লক। ডিসপ্লে ব্লক করলে মাঝখানে আনার জন্য কি করতে হয়? মার্জিন অটো। ইমেজটা সুন্দর মতন ডিবের মাঝখানে চলে এসছে, বুঝতে পারছেন? ডিসপ্লে টেবিল করেও আমরা চাইলে আনতে পারতাম। এবার রিলোড দেন, আসছে মাঝখানে। এবার এই লেখাটাকে সাজাবো না আমরা, আমির খান। আমির খান লেখাটা সাজানোর জন্য আমরা জানি সিএসএস মানে হচ্ছে ধরা, সাইজ করা। এখন আমির খান লেখাটাকে যদি সুন্দর করে আমরা ডিজাইন করতে চাই, আমাকে আমির খান লেখাটা ধরতে হবে। তো আমির খান লেখা ধরবো কিভাবে বলেন? টিম ডিবের ভিতরের আইএমজি ট্যাগ, নো, টিম ডিবের ভিতরের H2 ট্যাগ। ধরাধরি কত সহজ দেখেছেন? এবার টিম ডিবের ভিতরের H2 ট্যাগটাকে ধরে আমরা কিছু ডিজাইন করতে চাই। প্রথমে বলতে চাই তুমি মাঝখানে আসো, টেক্সট অ্যালাইন সেন্টার। আসে মাঝখানে। লেখার রংটা চেঞ্জ করতে চাই, কালার হয়ে যাও সাদা, হোয়াইট হয়েছে সাদা। আমি একটা স্টাইল দেই নাকি? মাইক্রোসফট ওয়ার্ডে গেলে আমি সুন্দর সুন্দর স্টাইল পাবো। একটা ছিল মনে অ্যাডোডিয়ান স্ক্রিপ্ট নাকি যেন ছিল একটা, তাই না? না তাহমা ছিল, একটু পেঁচানো গোছানো ফন্ট ছিল না একটা? চিলার চিলার না, এইটা মনে হয় অ্যাডোডিয়ান স্ক্রিপ্ট। এই পেঁচানো গোছানো ফন্টটা চাচ্ছি। তাহলে যদি এই H2 এর মধ্যে আমি পেঁচানো গোছানো ফন্টটা চাই, তাহলে আমি কি লিখবো এখন? টিম ডিবের ভিতরে H2, শোনো তুমি মাঝখানে আসছো ভালো কথা, কালার সাদা করেছো তুমি, তোমার রং সাদা হয়ে গেছে, সেটাও ভালো কথা। এবার তোমার ফন্ট ফ্যামিলি কিন্তু আমি চাই অ্যাডোডিয়ান স্ক্রিপ্ট। সে বলবে ওকে, আপনি যা বলবেন, আপনি যা বলবেন ঠিক মতন যদি ধরতে পারেন আর ঠিক মতন যদি বলতে পারেন, তাহলেই আপনি একজন ডিজাইনার। হয়েছে? আমির খান আসছে। এবার ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। ফন্ট সাইজ আমি করে দিলাম হচ্ছে আপনার 20 পিক্সেল। হয়েছে বড় না ছোট হয়েছে আরো? তার মানে আরো বড় ছিল। ফন্ট সাইজ 40 পিক্সেল, দেখেন তো বড় হয় কিনা। এটা ব্ল্যাক করে দিব, আমাদের প্ল্যান আর কি মনে মনে, বুঝছেন? এটা বাদ দিয়ে দিব, রাইট, এটা ব্ল্যাক করে দিব আর কি। প্রথমে ব্ল্যাক করেছিলাম, লেখা বোঝা যায় না, সেজন্য আবার এটাকে এই অবস্থায় নিয়ে আসছি। আমির খান লেখা দেখা যায়। এবার কাকে সাইজ করব আমরা? পি ট্যাগ। ধরবো কিভাবে? টিম ডিবের ভিতরের কোন ট্যাগ? পি ট্যাগ। নাইস। টিম ডিবের ভিতরের পি ট্যাগ। শোনো তুমি টেক্সট অ্যালাইন সেন্টার, তোমার লেখা তুমি সেন্টারে চলে আসবা, ওকে? তোমার এবার হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে তাহমাই দিয়ে দেন আপাতত। তাহলে তার ফন্ট ফ্যামিলি কি হয়ে গেল এখন? তামা হয়ে গেল। ফন্টের কালার দিয়ে দেন আপনি, ফন্টের কালার হচ্ছে ইয়েলো। আর অবশ্যই টিম ডিভটা এখন আর গোল্ড রাখা যাবে না, তার কালার দিয়ে দিব আমি ব্ল্যাক। দেখেন তো কাজ করে কিনা? কাজ করে। বাট এটা H2 ট্যাগ, বাট তার নিচে উপরে মার্জিন দেখতে পাচ্ছেন? এই প্রত্যেকটা ট্যাগের মধ্যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। আমি একটা কাজ করব, এখন আমি H2 ট্যাগ অলরেডি ধরেছি, ধরে বলে দিব তোমার মার্জিন হচ্ছে 0 পিক্সেল। চারদিকে তোমার মার্জিন কি একটু চেপে গেছে না? সে পি এর মধ্যেও কিছু মার্জিন থাকতে পারে। আমি পি ট্যাগকে বলে দিলাম তোমারও মার্জিন কতটুকু? 0 পিক্সেল। আচ্ছা মার্জিন অটো, হ্যাঁ অটো, আমি অটো না দিয়ে 0 পিক্সেল দেব। এখন একটু তারা চেপে গেছে না? ফন্ট সাইজ এটা একটু কমাইলে বেটার হবে। ফন্ট সাইজ আমরা গত ক্লাসে বলেছিলাম যদি কোনো একটা টেক্সটের কোনো একটা ফন্ট সাইজ আমরা ব্যবহার না করি, তাহলে ফন্ট সাইজ পাবে কতটুকু? 16। আমি যদি এখন বর্তমানে যা আছে তার চেয়ে ছোট করতে চাই, তাহলে ফন্ট সাইজ কত দিব আমি? 16 কম দিব। কাজ করে? সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এবার আমাকে বলেন
কে বলবেন? আপনি বলেন। পি ট্যাগ আমি তার কোনো উইথ দেই নাই, এখন তার উইথ কত? 100%। আমরা জানি ডিফ ট্যাগ না, শুধু আরো কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর মধ্যে যদি আপনি কোনো উইথ ব্যবহার না করেন উইথটা কি হয়ে যায়? 100% উইথ হয়ে যায়। এবার আমি যদি পি এর উইথটা কমাই দেই তাহলে তো একটু চেপে যাবে না? পিটা দেখেন ফুল হয়ে আছে, কেমন অনেকখানি হয়ে আছে। আমি একটু চাপাই দিতে চাচ্ছি এটাকে। যদি চাপাই দিতে চান, পিটাকে ধরেই আছে, তাকে বলে দেন তোমার উইথ, তুমি যে ডিবের ভিতরে আছো সেই ডিবের 80%। কোনো সমস্যা আছে বুঝতে? সে যে ডিবের ভিতরে আছে সেই ডিবের 80% হয়ে গেছে, হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি পিটাকটাকে মাঝখানে আনবো, মার্জিন অটো। কাজ করে? আমরা কি সবাই বুঝতে পাচ্ছি? এইটুকু যে ডিজাইন করলাম এটুকুর মাঝখানে কারো কোনো কনফিউশন আছে? মজার বিষয় হচ্ছে আমরা এতদিন যা করে আসছি, আমরা এতদিনে HTML CSS এর যে পাওয়ার আমাদের মধ্যে চলে আসছে, সেই পাওয়ারের একটা ছিটে ফাটো আমরা এখানে ইউজ করি নাই। সবই টেক্সটাইল এন্ড সেন্টার, ঠিকই না? এখন দেখেন এই ছবিটার, এই যে ছবিটা লেগে গেছে, আমার একটু প্রসারিত, উপরে প্রসারিত এবং নিচে প্রসারিত হলে ভালো হবে, ঠিক না? কি দিয়ে করব? নাইস প্যাডিং। আমি টিম ডিফটাকে ধরে বলে দিব, শোনো তোমার প্যাডিং উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। ডানে বামে আমার কোনো প্যাডিং এর দরকার নেই। রিলোড দেন। পেয়েছে? আমরা কি এটা নিয়ে কাজ করতে পারবো? পারবো না সবাই? এবার আমরা একজনকে কিন্তু সাজায় মানে আমরা অলরেডি আমরা কি করেছি, আমরা ডিজাইন করে ফেলেছি একজনকে। এবার এই টিম ডিফটাকে কপি করেন আপনি। আমাদের টিম ডিফ একটা না, কটা লাগবে? দুইটা, তিনটা। শুধু এবার এখানে বলে দেন T2, এখানে বলে দেন T3। নামগুলোও চেঞ্জ হবে। দেখেন তো তিনজন আসছে কিনা। আমির খান, উনি তো খান না, ওনারা আজকে খান বানাই দেবো ধৈরা। ঋত্বিক খান, তারপরে কে? সালমান খান। এবার রিলোড দেন। ডিজাইন করতে পেরেছেন? কিন্তু টিম মেম্বার কি নিচে নিচে থাকবে? পাশাপাশি থাকবে না? কি করব? মাঝখানে কোনো গ্যাপ চাচ্ছি না। আমি কি করব? দেখেন সবাই টিম ডিভ, তার মানে এই তাকে যদি বলেন ফ্লোট লেফট, সবাই কিন্তু ফ্লোট লেফট হয়ে যাবে, তাই না? ফ্লোট লেফট। আমরা কি করলাম, মানে একটা আপনার টিম মেম্বার সেকশন। বিভিন্ন সময় ওয়েবসাইট বানাতে গেলে আপনার এই ধরনের কনসেপ্ট লাগবে। আমরা খুব মানে আমাদের যত দক্ষতা হয়ে গেছে এখন, আমাদের ওই যে বললাম না, আপনারা কিন্তু আর আগের মতন নাই। আপনাদের অনেক সিএসএস এর যে পাওয়ার, অনেক কিছু চলে আসছে, বুঝতে পারছেন? এখন সেই পাওয়ারের ক্ষুদ্র একটা অংশ দিয়ে আমরা কি তৈরি করে ফেললাম? টিম মেম্বার সেকশনটা আমরা ডিজাইন করে ফেললাম। আহামরি কোনো ডিজাইন এটা? যা শিখেছি তাই না? নিচে নিচে ছিল, আমরা জানি নিচে নিচে থাকে। পাশাপাশি নিতে চাইলে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক করলে সমস্যা আছে, এখানে মাঝখানে গ্যাপ থাকবে, থাকবে না? সেই জন্য আমরা কি করেছি, ফ্লোট লেফট করে করেছি। যদি ফ্লোট রাইট করতাম তাহলে সে হয়তো কি হতো, সে আগে চলে যেত মনে হয়। হ্যাঁ, উল্টায় যেত, বুঝতে পারছেন? রাখেন, কোনো সমস্যা নেই। আমরা কি তাহলে টিম মেম্বার সেকশনটা ডিজাইন করতে পারবো? ওকে।